মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দ্বীন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, দ্বীনুন কামিল, দ্বীন আল ইসলাম। ইসলাম ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এবং এই দ্বীনকে আমাদের পূর্ণরূপে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওহে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, আংশিক নয়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আমরা বুঝতে পারলাম ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। যে ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সত্য ধর্ম, এই ধর্মের প্রতি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি আছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের ধর্মকে, তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ঐতিহাসিক বিদায় হজের সময় কোরআনের সর্বশেষ আয়াত, এই আয়াতটা নাজিল হয়েছিল, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের দ্বীনকে, তোমাদের ধর্মকে আমি মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, আর ওয়াহি নাজিল হবে না, ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে। এই জন্য বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটা। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা বলছেন, ধর্ম হিসেবে ইসলামের প্রতি আমি রাজি খুশি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা, যে ব্যক্তি বলবে, রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে পেয়ে আমি খুশি। ওয়া বিল ইসলামি দীনা, ধর্ম হিসেবে ইসলামকে পেয়ে আমি খুশি। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার দরকার আছে না নাই? মুসলিম হয়ে আমাদেরকে মরতে হবে। কাফের, বেদিন, নাস্তিক, মুশরিক হয়ে মারা এটা উচিত হবে না কারো। কেননা ইসলাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত সত্য ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওহে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, খোদা ভীতি অর্জন করো। হাক্কা তুকাতি, ভয় পাওয়ার মতো ভয় পাও, সঠিকভাবে তাকওয়া অবলম্বন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, খবরদার খবরদার, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, ইসলাম ধর্মাবলম্বী না হয়ে মৃত্যুবরণ করো না। কেননা মৃত্যুর পরে তো প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না,
তারা জাহান্নামে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে পরিপূর্ণ মুমিন হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দান করেছেন, তোমরাই হবে বিজয়ী। বিজয়ের মালা গলায় পড়বে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদেরকে চিন্তাগ্রস্ত হতে হবে না, তোমরাই হবে বিজয়ী। তবে শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, মুমিন হতে হবে, মুসলিম হতে হবে, পরিপূর্ণ আত্মসমর্পণকারী হতে হবে। বলুন সুবহানাল্লাহ। মুসলিমদেরকে পরিপূর্ণ, মুসলিমের যে গুণাবলী আছে, মুমিনের যে গুণাবলী আছে, সেগুলো ধারণ করতে হবে। নিজেদের মধ্যে পার্থক্য তৈরি করে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও আমার বান্দারা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধভাবে আমি আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, আর নিজেরা বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই। হে আমার হাবিব, যারা ধর্মের মধ্যে পার্থক্য তৈরি করবে, ডিভাইডেড তৈরি করবে, বিচ্ছিন্ন হবে, ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। যারা ঐক্যবদ্ধ থাকবে, আমি আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে, আপনার খাঁটি উম্মত হতে পারবে, পরিপূর্ণ মুমিন হতে পারবে, তাদের সাথে আপনার সম্পর্ক রয়েছে। এছাড়া অন্য কারোর সাথে আপনার সম্পর্ক নাই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের ব্যাপারটা আমি আল্লাহ দেখব। অতএব আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, আমাদেরকে অবশ্যই সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। আল্লাহ তাআলা সূরা আনফালের ৪৬ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, বিচ্ছিন্ন থাকলে কোনো প্রভাব থাকবে না মুসলিমদের। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করো না, বিচ্ছিন্ন হয়ো না। ফাতাফশালু, যদি বিচ্ছিন্ন হও, ঝগড়াঝাটি করো, তাহলে দুর্বল হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, কাফেরদের নিকট তোমাদের কোনো প্রভাব থাকবে না। নিজেরা যদি বিচ্ছিন্ন হও, ঝগড়াঝাটি করো, বিভিন্ন তরিকার নাম দিয়ে বিচ্ছিন্ন হয়ে যাও, একে অপরের প্রতি শত্রুতা পোষণ করো, তাহলে তোমাদের সংখ্যা অনেক বেশি থাকতে পারে, কিন্তু তোমাদের কোনো প্রভাব দুনিয়াতে থাকবে না। বর্তমান দুনিয়াতে আমরা এটাই দেখছি, মুসলিমদের জনসংখ্যা অনেক বেশি, কোটি কোটি মুসলিম রয়েছে, কিন্তু এত বেশি জনসংখ্যা থাকার সত্ত্বেও মুসলিমদের প্রভাব সেরকম নাই। এর অন্যতম কারণ হচ্ছে মুসলিমরা কোরআন ভুলে গিয়েছে, হাদিস ভুলে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভুলে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আবারও আয়াতটা বলছি, আল্লাহ তাআলা বলছেন, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, নিজেদের মধ্যে ঝগড়া করো না, বিবাদ করো না, ফাসাদ করো না, হিংসা করো না, বিদ্বেষ করো না, একে অপরকে ঘৃণা করো না। ফাতাফশালু, যদি তোমরা নিজেদের মধ্যে ঝগড়া, ফাসাদ, হিংসা, বিদ্বেষ জারি রাখো, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, দুনিয়াতে তোমাদের কোনো প্রভাব থাকবে না, তোমাদেরকে কেউ গুনবে না, সম্মান দিবে না। ওয়াসবিরু, আর তোমরা বিপদ আপদে ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন।
সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস উপস্থাপন করব। এখান থেকে শিক্ষা রয়েছে আমাদের জন্য। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সামনে বলেছিলেন, ইউশিকু আন তাদা আলাইকুমুল উমাম কামা তাদাল আকিলাতু ইলা কসাতিহা। অচিরেই এমন একটা সময় আসবে, সারা পৃথিবীর মানুষ, বিভিন্ন উমাম গোষ্ঠী, কাফের গোষ্ঠী মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, শেষ করে দেওয়ার জন্য এক পক্ষ আরেক পক্ষকে আহ্বান করবে, ডাকবে। যেরকম মানুষ দস্তরখানায় বসে মেহমানকে ডাকে, আসুন আমরা খাই, একসাথে বসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমদের সামনে এমন একটা সময় আসবে যখন কাফেররা, বেদিনরা, নাস্তিকরা একে অপরকে আহ্বান করবে মুসলিমদেরকে শেষ করে দেওয়ার জন্য। সাহাবীগণ বললেন, ওমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কি আমাদের জনসংখ্যা কম থাকবে? কম থাকার কারণে কি এই পরিস্থিতি হবে? এখন তো আমাদের জনসংখ্যা কম, তারপরেও আমাদের কত প্রভাব, তখন কি আরো কম জনসংখ্যা থাকবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, বরং তোমাদের জনসংখ্যা তখন অনেক বেশি থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের কোনো প্রভাব থাকবে না। সমুদ্রের পানিতে খড়কুটো যেরকম ভেসে যায়, চলে যায়, তার যেরকম কোনো মূল্য মানুষের কাছে থাকে না, তদ্রূপ তোমাদের জনসংখ্যা অনেক বেশি থাকবে, তারপরেও তোমাদের প্রভাব জমিনে থাকবে না। সাহাবীগণ চিন্তার মধ্যে পড়ে গেলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের জনসংখ্যা অনেক বেশি থাকবে, কোটি কোটি থাকবে, তারপরেও আমাদের তথা মুসলিমদের কোনো প্রভাব থাকবে না, এরকমটা কেন হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুইটি কারণে তোমাদের প্রভাব কমে যাবে। এক নম্বরে হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি অত্যধিক মহাব্বত, ভালোবাসা, আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেওয়া, আখিরাতকে ভুলে যাওয়া, কোরআন সুন্নাহ ভুলে যাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত ভুলে যাওয়া, মনুষ্যত্ববোধ ভুলে যাওয়া, কল্যাণ ও কল্যাণের পার্থক্য ভুলে যাওয়া, এই খারাপ স্বভাবের কারণে তোমাদের কোনো প্রভাব দুনিয়াতে থাকবে না। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিবে, আখিরাতকে প্রাধান্য দিবে না এই কারণে। আরেকটা হচ্ছে ওয়া কারাহিয়াতুল মাউত, তোমরা মৃত্যুকে অপছন্দ করবে, তোমরা অনেক দিন বেঁচে থাকতে চাইবে, প্রয়োজনে ইসলামের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের প্রশ্নে তোমরা জীবন দিতে চাইবে না, ইসলামের জন্য তোমরা জীবন দিতে চাইবে না, তোমরা শুধু দীর্ঘদিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা পোষণ করবে, কিন্তু তোমরা ইসলাম ভুলে যাবে, কোরআন ভুলে যাবে, সুন্নাহ ভুলে যাবে। এই জন্য তোমাদের সামনে এই পরিস্থিতি আসবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অতএব পরিপূর্ণভাবে কোরআন মেনে চলার দরকার আছে না নাই? পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে চলার দরকার আছে না নাই? শুনুন, সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি, তাহলে সর্বাগ্রে রাসূলকে অনুসরণ করো। বলুন সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তাআলা বলছেন, যদি আমার রাসূলকে, আমার হাবিবকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসতে শুরু করব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি আমি ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, গফুর, রহিম, অতীব দয়ালু।
অতএব কোরআন সুন্নাহ মেনে চলতে হবে আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাহিরে যাওয়া যাবে না, তার ইত্তেবা করতে হবে, তার অনুসরণ করতে হবে, তার মহব্বত হৃদয়ে রাখতে হবে। সম্মানিত হাজিরিন, মুসলিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নেতৃত্ব দান করবেন, কর্তৃত্ব দান করবেন, ক্ষমতা দান করবেন, খেলাফত ব্যবস্থা দান করবেন। তবে শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা মুমিন হতে পারবে, বিশ্বাসী হতে পারবে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করতে পারবে, আল্লাহর দেখানো পথে যারা চলবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই তাদেরকে আমি দুনিয়াতে লা ইস্তাখলিফান্নাহুম, কর্তৃত্ব দান করব, খেলাফত ব্যবস্থা দান করব, ক্ষমতা দান করব, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে তাদের পূর্ববর্তীদেরকে আমি দান করেছিলাম। অতএব মুসলিমদের হারানো গৌরব যদি আবার ফিরিয়ে আনতে হয়, মাথা উঁচু করে যদি দুনিয়ার সামনে থাকতে হয়, তাহলে কোরআন পরিপূর্ণভাবে মেনে চলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। সম্মানিত হাজিরিন, সূরা আলে ইমরানের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ওহে ঈমানদাররা, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদেরকে যারা পরিচালনা করে তাদের আনুগত্য করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ, দুনিয়াতে চলতে গিয়ে তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে বিবাদ তৈরি হয়, ঝগড়া তৈরি হয়, মতানৈক্য তৈরি হয়, একমত পোষণ করতে পারছো না, এরকম পরিস্থিতি যদি তোমাদের সামনে আসে, ফারুদ্দুহু ইলাল্লাহ, ওই বিষয়ের সমাধান ফারুদ্দুহু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরিয়ে দাও, আমি আল্লাহ কোরআনে কি বলেছি সেটা দেখো, ওয়ার রাসূল, এই বিষয়ের সমাধান আমার রাসূল কি দিয়েছেন সেটা দেখো, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে থাকো, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করে থাকো, তাহলে তোমরা এটাই করবে। আল্লাহ কোরআনে কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান কি দিয়েছেন, এর বাহিরে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাহিরে মুসলিমরা যেতে পারবে না। ঐতিহাসিক বিদায় হজের ভাষণের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার উম্মতেরা, আমি তোমাদের সামনে দুটি জিনিস রেখে যাচ্ছি। কয়টি জিনিস? দুটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটি জিনিসকে যদি তোমরা শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে পারো, তোমরা তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না, তোমাদের কোনো ক্ষতি হবে না। এক নম্বর হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। এরপরে হচ্ছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাহ, আমার আদর্শ কোরআন এবং সুন্নাহ যদি পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। অতএব আল্লাহর কাছে আমরা এই পবিত্র মজলিসে দোয়া করি, আল্লাহ আমরা যেন ঈমান নিয়ে পরবারে যেতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে সেভাবেই জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।